ব্লগে দেখে বা ক্যামেরার সামনে সবসময় মনে হয় যে পড়ছি, সারাদিন পড়ছি সকাল থেকে নিয়ে, কিন্তু আদতেই না সেটা হয় না। কারণ যেহেতু আমার একটা মেয়ে আছে, আর সকাল 7টার থেকে রাত 11টা অবধি আমার ওর পেছনেই যায়, ওর স্কুল যাওয়া, ওকে পড়ানো, সব কিছু। তার মধ্যে পড়াশোনাটা হয়তো ও স্কুলে যাওয়ার পর, আমার পড়ানোর পর একটু, আচ্ছা ও দুপুরে ঘুমানোর পরে একটু, ও রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমি শান্তি মতো একটু ফোকাসড করে পড়তে পারি। মানে সেই সময়ে মক টেস্ট দেওয়া হোক, মক টেস্ট অ্যানালাইসিস করা হোক, অথবা স্টুডেন্টদের কোনো কাজ, তাদের কোশ্চেন রেডি করা, নিজের মন ভালো না লাগলে গল্পের বই পড়া। সাধারণত আমি ওয়েব সিরিজ বা মুভি এগুলো খুব একটা দেখি না, আর সেখানে অনেকটা হলেও ওই 6 ঘন্টা, খুব জোর প্রেশার করলে 8 ঘন্টা, এই পড়াশোনা হয় আমার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। শুরু করছি আজকের পড়াশোনাটা। আমি প্রাইমারি দিয়ে আরটিআই অ্যাক্ট কমপ্লিট করেছি, আর ডিএলএডের যাবতীয়, মানে ডিএলএডের আগের নাম কী ছিল, পরের নাম কী ছিল, এগুলো করেছি। তারপরে আমার মোস্ট ফেভারিট ক্লাস 1-এর যে সহজপাঠ বই, সেই বইয়ের ডিটেলস সম্পর্কে পড়ার পর মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর ও স্কুলে না গেলেই আমি সেই সময়টা ওকে পড়তে বসাই। ও আজকে সকালে রেডি হয়েছিল, কিন্তু ওর টোটো আঙ্কেল আসেনি, তার কারণে কিন্তু ও স্কুলে যেতে পারেনি। এবার তার জন্য ওকে আমাকে ওই আমার যে পড়ার টাইমটা তাকে পুরোপুরি দিয়ে দিতে হয়েছে। ওই যে ভিডিও শুরুতে বললাম, সব কিছু ডিপেন্ড করে মেয়ের ওপর। তো যাই হোক, তারপরে আমি একটু পলিটি পড়েছি, পলিটির মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপালটা পড়েছি, পুরোটা কমপ্লিট করেছি উইথ এমসিকিউ। কারণ আর এই চ্যাপ্টারটাকে নিয়ে পড়ে থাকবো না। ফান্ডামেন্টাল ডিউটিসটাও ওর সাথে সাথে করে নিচ্ছি, ডিউটিসটা সাথে আমি কম্পেয়ার করে করেই পড়ি। তারপরে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার দুপুরে ঘুম দরকারই, আমার রাতে লেট হলেও চলবে, দুপুরে ঘুম দরকার। তারপরে উঠে পড়েছিলাম হচ্ছে হিস্ট্রি পড়ছিলাম, শশাঙ্ক, হর্ষবর্ধন, পালবংশ, সেনবংশ, তার মধ্যে কিছু কিছু প্রতিহার বংশ, মানে ওই ত্রিশক্তির সংগ্রাম, ওই যে হিস্ট্রিটা সেটাও ছিল। আর তো হিস্ট্রি কমপ্লিট করার পর আমার ছিল পড়ানো। চলো আমার স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডিউস করাই। এই যে ছেলেটাকে দেখছো, ও হচ্ছে মোস্ট ফাঁকিবাজ, মেয়েটি তো পড়তেই আসে না। আর এই লাল জামা পরা, ও আমার স্টুডেন্ট, আমার বোনের মেয়ে। আর এই যে হচ্ছে আমার সবথেকে কিউট আর সবথেকে একটা ফাঁকিবাজ স্টুডেন্ট, বই খাতা সব হারিয়ে ফেলে। এই 2-3টে বেশ ভালো। তারপরে ছিল বড়দের পড়ানো, আর এরা তো সব এক একটা মহারথী, ছাড়ো। তো প্রায় 11টার সময় ওকে ঘুম পাড়িয়ে আমি বসলাম ডেসক্রিপটিভ পেপার করতে। ম্যাথটা আজকে স্কিপ করে গেছি, ম্যাথটা আমি বুধবার দিনকা করবো, মানে নেক্সট ব্লগে দেখবে। তো ডেসক্রিপটিভ পেপার ইংলিশ আর বাংলা, এই দুটো আমি ভালো করে করছি। আইসিডিএসে এতটা ভালো করার পরেও আমাকে নাম্বার দেয়নি। তো আমি চাইছি না ক্লার্কশিপে আমি কোনো রিস্ক নিই, মানে যে ভুলগুলো আমি করেছি। আর একটা কথা, ওরা নাম্বার দেয়নি সেটা তো কোথাও না কোথাও আছে, হয়তো আমার ভুলও আছে। আমি আমার ভুলটাকে আগে প্রেফার করি, পরে আমি অপরের ভুলটাকে দেখি। তো আমার ভুলগুলো যেন এগেন রিপিট না হয়, আর আমার হাত থেকে যেন এই চান্সটা চলে না যায়, তার জন্যই কিন্তু আমার প্রত্যেক দিন ডেসক্রিপটিভ পেপারের পেছনে এতটা সময় দেওয়া। আর তোমাদেরকেও রোজ ব্লগে এই জিনিসই দেখতে হচ্ছে। তো চলো বাই, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, টাটা।